ক্লাস 9 তোদের আগের দিন যে চ্যাপ্টারটা করাচ্ছিলাম সেটা অপনয়ন পদ্ধতি, মানে আমাদের 5.3। তো আজকে 5.3 এর সেকেন্ড পার্টটা তোরা হোপফুলি আগের ভিডিও থেকে তোরা ওই অংশটা বুঝতে পেরেছিস, প্রবলেম হয়নি। তো আজকে আমি বলেছিলাম যে আগের ভিডিওতে যে 5.3 এর মানে অপনয়ন পদ্ধতি বা মেথড অফ এলিমিনেশনে অ্যাকচুয়ালি দুটো পদ্ধতি আছে, দু রকম টাইপ আছে। তার প্রথম টাইপটা আগের দিন তোরা শিখতে পেরেছিস, আজকে তোদের সেকেন্ড টাইপটা আছে। দেখেন একটু স্যার, আমি আগের অঙ্কটা দেখাচ্ছি। একটা দেওয়া আছে অঙ্ক xy বা x plus y সমান 1/5, যেমন বলেছিলাম যে প্রথমে লিখে এটাকে সিম্পলিফাই করবি, তারপরে ইকুয়েশন নাম্বার 1 দিবি। এই অবস্থায় ইকুয়েশন নাম্বার 1 যেন দিয়ে দিস না। তাহলে এখান থেকে দেখ কি হচ্ছে, x plus y সমান 5xy, এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম, ঠিক আছে। আবার কি দেওয়া আছে, xy বাই x minus y সমান 1/9, তাহলে x minus y সমান 9xy, এটা ইকুয়েশন নাম্বার 2। তো দেখ এই অবস্থায় এমনি y এর আগে সহগ এমনি 1 তো মিলেই আছে, তো আমার কিছু করার প্রয়োজন নেই। তবুও একবার দেখাতে হয়, এক নাম্বার সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাচ্ছি, যদিও এই ক্ষেত্রে না দেখালেও চলে, বাট তবুও দেখিয়ে দিচ্ছি এটা আমি। x plus y সমান xy, আর 2 নাম্বার সমীকরণকে 1 দিয়ে গুণ করে পাই x minus y, ওটা 5x ছিল 9xy। সি এমনি কেটে যাচ্ছে এটা, তাই তো? তাহলে যোগ করে পাই x plus x 2x, আর এখানে দেখ এটা 14xy হচ্ছে। তো এবার এখান থেকে দেখ y সমান 2/14, তাহলে y সমান 1/7, y হচ্ছে 1/7। এবার আমি ইকুয়েশন 1 বা ইকুয়েশন 2 তে বসাই y এর ভ্যালুটা। তো ইকুয়েশন 2 তে 2 নং সমীকরণে y সমান 1/7 বসিয়ে পাই, x plus y সমান 5xy, x plus 1/7 সমান 5x into 1/7, তাহলে x মাইনাস এটা কি 5x/7 নয়, তাহলে 5x/7 এলো, আর এই 1/7 বসে গিয়ে minus 1/7, তাহলে 7x minus 5x/7 সমান minus 1/7। তো এবার এখান থেকে খেয়াল কর, আচ্ছা পরের লাইনটাই করছি। সো 2x/7 সমান minus 1/7, এখান থেকে এই 7 এই 7 এলিমিনেটেড হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে রইল, 2x is equals to minus 1, তাহলে x is equals to minus 1/2। সুতরাং নির্ণেয় সমাধান x is equals to minus half, y is equals to 1/7, ঠিক আছে। দশের যে অঙ্কটা সেটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে দেখ কি করছি। এই অঙ্কটার ক্ষেত্রে এরকম একটা চেহারা দেওয়া আছে। এখন তোর যদি কেউ ভাবে যে এই অবস্থায় এটা লসাগু করব, তাহলে x² - y² জাতীয় রাশি চলে আসবে। তাহলে এটা একটা পার্টিকুলার টাইপ, এই জাতীয় যখন হরেতে বড় বড় চেহারা থাকে, এরকম দু একটা অঙ্ক আছে, তখন কি করতে হয় খুব মন দিয়ে শোন। তো আমি কি করছি, ধরি এই x plus y এটাকে a আর x minus y এটাকে b ধরে নিচ্ছি, ঠিক আছে। এবার দেখ এটা যদি a হয়, সুতরাং 14/a plus 3/b সমান 5, হ্যাঁ কি না? এটা আমি এই অবস্থা রাখলাম, ঠিক আছে। তো এটা এক নাম্বার থেকে পাই বলে দিচ্ছি, দাঁড়া। এক নম্বর থেকে পাই 14/a plus 3/b সমান 5। ab LCM হয়েছে, b আছে তাই 14b, b আছে a নেই তাই 3a সমান 5। ঠিক আগে এরকম কোনো চেয়ারটা আসছে, দেখ 14b plus 3a সমান 5ab, এক্স্যাক্টলি আগের অঙ্কটার মতো জায়গাটা এলো। এটা নাম দিলাম ইকুয়েশন নাম্বার 3।
এবার 2 নাম্বার থেকে পাই 21 by a minus 1 by b সমান 2, তাহলে ab LCM হয়েছে, তাহলে 21b minus a সমান 2, তাহলে 21b minus a সমান 2ab, এটা হলো ইকুয়েশন নাম্বার 4। এবার ঠিক এক্স্যাক্টলি আগের অঙ্কটার মতোই এখানে a টাকে মেলাই, a এর আগে সহগ 3 আছে, এখানে a আগে কোএফিশিয়েন্ট বা সহগ 1 আছে, তাহলে এই 4 নাম্বার ইকুয়েশনটাকে যদি 3 দিয়ে গুণ করে দিই আগে যেটা বলছিলাম, তাহলে এটা 3a হয়ে যাচ্ছে, এখানে 3a এর সাথে মিলে যাচ্ছে। তাই আমি কি করছি, 3 নাম্বার সমীকরণকে কিছু গুণ করলাম না, জাস্ট 1 দিয়ে লিখলাম, 1 দিয়ে গুণ করে পাচ্ছি 14b plus 3a সমান 5ab, and 4 নাম্বার যে ইকুয়েশন তাকে আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে 63b minus 3a সমান 6ab। নাও see, এটা এলিমিনেট হচ্ছে 3a minus 3a, এখন 14b plus 63b that is 77b, আর এখানে 11ab। এখন এই দুই দিক থেকে কি b টা এলিমিনেট হচ্ছে না, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 77 by 11 সমান a, তো তাহলে a সমান হিসাব মতো 7, a সমান হচ্ছে 7, তো a এর মান 7 টা এসেছে। এখন এই a এর মান আমি ইকুয়েশন 4 আর ইকুয়েশন 3 এই দুই জায়গায় বসালে আমি পাবো প্রথমে b এর ভ্যালু, তাহলে ইকুয়েশন 3 নম্বর সমীকরণে a সমান 7 বসিয়ে পাচ্ছি। 3 নম্বর সমীকরণ এটা দেওয়া আছে 14b plus 3a সমান 5ab, এবার যেখানে যেখানে a আছে সেখানে সেখানে আমি 7 বসাচ্ছি, তাহলে 14b plus 3 into 7 সমান 5 into 7 into b। খেয়াল কর এখানেও আছে এখানেও আছে, দুই জায়গায় কিন্তু 7 বসিয়েছি, ঠিক আগের অঙ্কটার মতো। 14b minus এটা 35b, আর এখানে 3 7 21, that is minus 21। কি হচ্ছে বুঝতে পারছিস, এখান থেকে এটা হচ্ছে মাইনাস 21b সমান মাইনাস 21, রাইট? তাহলে b is equals to 1। এখন এখানে সব থেকে বড় ভুলটা হয়, লোকজন ভাবে যে এটাই আনসার, এটা কিন্তু আনসার নয়, কারণ b আর a এর ভ্যালু বেরিয়েছে, b আর a তো অঙ্কে ছিল না, অঙ্কে ছিল কারা x আর y, তো তোকে আবার a b থেকে x y তে ফিরতে হবে। কি করে ফিরবি, সি এইখানে x y সমান a ধরেছিলাম, তাই x y সমান a এর জায়গায় 7 লিখবো, তখন আরেকটা ইকুয়েশন পাবো। এখানে x y সমান b ধরেছিলাম, x y এর জায়গায় b এর জায়গায় 1 বেরিয়েছে, তাহলে এটা 1 লিখবো, তাহলে আরেকটা ইকুয়েশন পাবো। দেন এই দুটো ইকুয়েশনকে ফার্দার তোকে সলভ করতে হবে, এই হচ্ছে ঘটনা। তো দেখ এবার আমি কি করছি, এখন a plus b সরি x plus y সমান আমি ধরেছিলাম a, তাহলে a মানে এখন কত হয়েছে 7, তাহলে 7 x plus y সমান 7 ছিল, a ছিল, a মানে 7 বেরিয়েছে, লিখে দিলাম যে a সমান 7, যেহেতু a সমান 7, ঠিক আছে। আর x minus y সমান b ধরেছিলাম, b এর ভ্যালু 1 বেরিয়েছে, এখানে 1 লিখলাম যেহেতু b সমান হচ্ছে 1, দেন দেখ 2x is equals to 8, x is equals to 4, ওকে। এবার নাও x plus y সমান কি ছিল জানো, 7, তাহলে x এর জায়গায় আমি 4 বসালাম, 4 plus y is equals to 7, তাহলে y is equals to 3। now you have got the answer, নির্ণেয় সমাধান, required solve, x is equals to 4, y is equals to 3, এটা হচ্ছে আমার আনসার, এইটা হচ্ছে আমার আনসার। তার মানে কি বললাম, যে হরে বা ডিনোমিনেটরে যদি বড় বড় চেহারা থাকে সেক্ষেত্রে আমাকে কিছু একটা a b p q জাতীয় কিছু রাশি হতে হবে, সেটা দিয়ে সলভ করব, এই যেভাবে সলভ করেছিলাম আগের বারে আমি।
সলভ করার পর দেন তুই যেটা আনসারে আসছে মানে ওইখানে সলভ করার পর যেটা আসছে দ্যাট ইজ নট ইউর আনসার, ঠিক আছে? বিকজ আমাকে কিন্তু x আর y এর ভ্যালু বার করতে বলেছে, আমি ওগুলো ধরে নিয়েছি নিজের সুবিধা করার জন্য, তাই ওখানে আবার ফিরে যেতে হবে। সেই ফিরে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। কখন এরকম সমাধান করতে হয়, কখন খুব সিম্পল ভাবে হয়ে যায়। কেন কথাটা বললাম, যাতে তোরা এক্ষুনি 4-এর 9 অঙ্কটা করতে পারিস। 4-এর 9 অঙ্কটা তোরা 12-13 মিনিট সময় নিতে পারিস 4-এর 9 অঙ্কটা সলভ করার জন্য। আগে একটা কপি শোন, যারা যারা 9 অঙ্কটা করতে পারিস ইকুয়েশন দুটো দেওয়া আছে, যেমন বলেছিলাম যে এরকম বড় চেহারাটাকে ধরে নিতে হবে। x মাইনাস এটাকে আমি a ধরেছি, y মাইনাস b টাকে আমি b ধরেছি। তাহলে এটা থেকে কি হচ্ছে 1/a প্লাস 1/b সমান 3, 1/a প্লাস 1/b সমান 3। এলসিএম করলাম, ab লসাগু হয়েছে, a আছে b নেই, b কে 1 দিয়ে গুণ করে b আছে, a নেই, a কে 1 দিয়ে গুণ করে a সমান 3, b প্লাস a সমান 3ab। এটা হলো ইকুয়েশন নাম্বার 3। দেন এখানে আবার ওই a আর b বসালে হবে 2/a প্লাস 3/b সমান 5, 2/a প্লাস 3/b সমান 5। এলসিএম করলাম ab, a আছে b নেই, b কে 2 দিয়ে গুণ করলে 2b হচ্ছে, প্লাস b মিলে গেছে, a নেই, a কে 3 দিয়ে গুণ করলে 3a হচ্ছে, ইজ ইকুয়ালস টু 5। দেন 5ab হয়ে গেল। এবার দেখ এখানেতে এই ইকুয়েশনে a এর আগে সহগ 1 আছে, a এর আগে সহগ 3 আছে, তাই এই সমীকরণটাকে 3 দিয়ে গুণ করলে 3a হয়ে যাচ্ছে। তাই এখানে দেখ 3b 3a সমান 9ab হয়েছে, ইকুয়েশন 5। আর এটা কিছু গুণ করার প্রয়োজন ছিল না, বাট স্টিল বলেছিলাম 1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এন্ড 1 দিয়ে মাল্টিপ্লাই করেছি, করে ইকুয়েশন 6 দিয়েছি। দেখ 3a 3a কেটে যাচ্ছে, 3b 2b দ্যাট ইজ b সমান 9 5 দ্যাট ইজ 4ab। এই b আর ab যদি কেটে যায় এখানে 1 পড়ে থাকছে, তাহলে 4a সমান 1, তাহলে a সমান হচ্ছে 1/4, তাই তো? এই দেখ 1 সমান 4a, তাহলে a সমান হচ্ছে 1/4। এখন এর ভ্যালুটা আমি ইকুয়েশন 3 আর ইকুয়েশন 4 এ বসাচ্ছি। সমীকরণে যেখানে যেখানে a সেখানে 1/4 বসানো হয়েছে, হওয়ার পরে b পেয়েছি -1। না আমি কি বলেছিলাম যে এই a আর এই b টা কিন্তু তোর आंसर নয়, বিকজ অঙ্কে দেওয়া ছিল x y, তুই তোর সুবিধার্থে a b নিয়ে এসেছিস। তুই a b আনতে পারিস, b q আনতে পারিস, ইভেন তুই টুম্পাও আনতে পারিস। তো সেক্ষেত্রে x - 1 সমান a, x - 1 সমান a এর জায়গায় লিখলাম 1/4, a সমান 1/4 যেহেতু, তাহলে x = 5/4। এটাকে তুই যেটা করতে পারিস সেটা হচ্ছে 1 হলো 1/4, ঠিক আছে, x এর ভ্যালুটা। আর y - 2 সমান b ছিল, b এর জায়গায় এখন -1 বসিয়ে দিয়েছি, -1 বিকজ b = -1, তাহলে y সমান হচ্ছে 1, ঠিক আছে? এটা ভালো করে কপি করে তোরা একটু ট্রাই করবি। এখন 12 অঙ্ক করে 4-এর 12, 10-12 মিনিট সময় নিতে পারিস। স্বাভাবিকভাবে মনে হয় পারিস নিয়ে 12 অঙ্কটা দেখ প্রবলেমটা কি, আমরা এতক্ষণ ধরে 2 3 এই জাতীয় কনস্ট্যান্ট বা ধ্রুবক নিয়ে কাজ করতে অভ্যস্ত ছিলাম, বাট যেই মাত্র a b জাতীয় ধ্রুবক বা কনস্ট্যান্ট এসে গেছে কোএফিশিয়েন্টের জায়গায়, সহগের জায়গায়, তখন আমাদের প্রবলেমটা হচ্ছে। এবার এখানে দেখ এই যে x এর আগে কেউ নেই, বাট তারপরে ইকুয়েশন x এর আগে a আছে, এখানে y এর আগে কেউ নেই, বাট তারপরে ইকুয়েশন y এর আগে b আছে। তো আমি x বা y কাউকে মেলাই, এক্ষেত্রে যেহেতু y টা প্লাস এবং মাইনাস দেওয়া আছে, তাই আমি y টাকেই মেলাচ্ছি। ইকুয়েশন 1টাকে যদি b দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে তো by হয়ে যায়, আর ইকুয়েশন 2 তে অলরেডি by আছে, সুবিধা পাবো। তো দেখে না একবার কি করছি আমি, ইকুয়েশন 1 ইনটু b যদি করি তাহলে bx প্লাস by সমান ab প্লাস b স্কয়ার, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 3 দিয়েছি। আর এখানে দেখ ইকুয়েশন 2টা কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে না, বাট স্টিল 1টা লিখলাম, ax minus by সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, ইকুয়েশন নাম্বার 4। মাইনাস প্লাস মাইনাস, by কাটছে, এখান থেকে bx minus ax সমান, এখান থেকে b স্কয়ার কাটছে, ab minus a স্কয়ার। নাও এই জায়গাটা ভালো করে দেখ, এইখানে তোদের কি অঙ্কটা আটকে যায়,
আমাকে তো x এর ভ্যালু বার করতে হচ্ছে, তাই আমি এখান থেকে x কমন নিয়েছি, কি হয়ে গেছে b minus a, আর এখান থেকে দেখ a যদি কমন নিই it becomes b minus a. নাও দুদিক থেকে b minus a এলিমিনেটেড হচ্ছে, তাহলে x is equals to a, তাহলে x এর ভ্যালুটা a পেয়েছি। এখন x এর ভ্যালু a টা ইকুয়েশন 1 এ বসাচ্ছি আমি। এক নম্বর সমীকরণে x is equals to a বসিয়ে পাই x plus y is equals to a plus b, a plus y is equals to a plus b, তাহলে y is equals to b, কারণ দুই দিক থেকে x এলিমিনেটেড হয়ে গেছে। সুতরাং নির্ণেয় সমাধান x is equals to a, y is equals to b, এটা হচ্ছে আমার आंसर। এখন এই অঙ্কটার ক্ষেত্রে হয়তো আমার খুব সহজে b বা a দিয়ে গুণ করতেই ব্যাপারটা মিলে গেল, বাট মনে কর x মেলাচ্ছিস বা y মেলাচ্ছিস, একজনের সহগ বা কোএফিশিয়েন্ট মনে কর a আছে, আমি বলছি একটা ইকুয়েশনে মনে কর ax আছে সমান সামথিং, আর একটা ইকুয়েশন মনে কর bx আছে সমান সামথিং। এখন এই যে এই অবস্থায় ax আর bx আছে, তাহলে x এর আগে সহগ একটাতে a দেখছিস, x এর আগে সহগ একটাতে b দেখছিস, a আর b এর লসাগু কত? a আর b এর লসাগু ab, তো তখন তোকে ab নিয়ে আসতে হবে। তার মানে এই ইকুয়েশন যেটা আছে তাকে ab আনতে গেলে এটাকে মাল্টিপ্লাইড বাই b করতে হবে, হ্যাঁ কি না? ax অলরেডি আছে, তাকে b দিয়ে মাল্টিপ্লাই করলে আমি abx পাবো, আর এই যে ইকুয়েশনটা আছে যেখানে অলরেডি bx আছে আমাকে ab করতে হবে, তাই এটা মাল্টিপ্লাইড বাই a হবে, মানে সেকেন্ড ইকুয়েশনটাকে আমাকে a দিয়ে গুণ করতে হবে। এই ব্যাপারটা তোকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো আমি কেন এই কথাটা বললাম, যাতে তোরা ধর 13 অঙ্কটা করতে পারিস। 13 অঙ্কটার দিকে তাকিয়ে দেখ একবার, x plus a by a is equals to y plus b by b আছে। প্রথমেই ক্রস মাল্টিপ্লিকেশন করবি, x y যুক্ত রাশিগুলোকে বাঁদিকে বা লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাবি, নিয়ে তখন ইকুয়েশন নাম্বার 1 হয়ে যাবে, এন্ড সেকেন্ড ইকুয়েশন অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? এইভাবে তোকে এগোতে হবে। যেটা বলেছিলাম ক্লাস চলবেই, সুতরাং তোদের আনন্দের কোনো কারণ নেই যে আমার ওইদিকে সর্বনাশ হচ্ছে বলে তোদের ক্লাস বন্ধ হবে, ক্লাস চলবে, ক্লাস চলছে। সুতরাং অঙ্কটা তাড়াতাড়ি কর, 12 মিনিটের মধ্যে অঙ্কটা সলভ কর, করে দেখা দিই। 4-13 যে অঙ্কটা, 4-13 অঙ্কটা অলরেডি তোদের আমি কিছুটা হিন্ট দিয়েছিলাম। দেখ ইকুয়েশনটা লেখা হয়েছে ক্রস মাল্টিপ্লিকেশন করে bx plus ab, ay plus ab, ab এলিমিনেটেড হয়ে গিয়ে bx minus ay সমান 0, এটা ইকুয়েশন 1, আর এইটা ইকুয়েশন নাম্বার 2। নাও যেটা বলেছিলাম y এর আগে এখানে a আছে, y এর আগে এখানে b আছে, তাই a আর b এর লসাগু বা এলসিএম হচ্ছে ab, তাই দুজনকেই এই ক্ষেত্রেও ab আনতে হবে, এর ক্ষেত্রেও ab আনতে হবে, মানে কোএফিশিয়েন্টটা, মানে y এর সহগটা, কোএফিশিয়েন্টটা, মানে a এর জায়গায় ab আনতে হবে আর b এর জায়গায়ও ab আনতে হবে। তাহলে দেখ এক নাম্বার সমীকরণকে আমি যদি b দিয়ে গুণ করি, a আছে তাই b দিয়ে গুণ করলাম, b into bx that is b square x, b into ay that is aby, b into 0 that is 0, এটা ইকুয়েশন নাম্বার 3। and 2 নাম্বার ইকুয়েশনটাকে আমি যদি a দিয়ে মাল্টিপ্লাই করি, a into ax that is a square x minus aby, এখন a দিয়ে গুণ করছি, এটা আমি চাইলে a কিউব minus ab স্কয়ার করতেই পারতাম, বাট আবার যদি কমন নিতে হয় সেই ভয়তে আমি করলাম না, জাস্ট এইভাবেই রেখে দিলাম, গুণটা না করে এইভাবেই রেখে দিলাম। পরে তো আমি চাইলে গুণটা করে দিতেই পারি, তাই তো? হয়তো আবার কমন নিতে হবে কেটে কুটে, মাইনাস প্লাস মাইনাস, তো এটা এলিমিনেটেড হয়েছে, b স্কয়ার x minus a স্কয়ার x, b স্কয়ার x minus a স্কয়ার x, এখানে দেখ মাইনাস a স্কয়ার minus b স্কয়ার। এখন এখান থেকে যদি আমি x কমন নিই, it becomes b স্কয়ার minus a স্কয়ার, আর এখান থেকে ছোট্ট কাজ করছি, মাইনাস দিয়ে গুণ করে দিতে পারি বা এখান থেকে মাইনাস কমন নিতে পারি। a স্কয়ার minus b স্কয়ার যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে এটা b স্কয়ার minus a স্কয়ার হয়ে যায়, উল্টে যায়,
a মাইনাস b থেকে মাইনাস কমন নিলে b মাইনাস a হয়ে যায়, তাহলে এখানে মাইনাস b কমন নি, তাহলে ইট বিকামস b স্কয়ার মাইনাস a স্কয়ার, আর সেই যে মাইনাসটা কমন নিয়ে আসছে সেটা এই মাইনাসের সঙ্গে গুণ করে প্লাস হয়ে যাচ্ছে। আবার ঘুরিয়ে বা মাইনাসটা ভেতরে ঢুকিয়ে মানে গুণটা করে দিচ্ছি আমি, তাহলে এই a স্কয়ারটা মাইনাস a স্কয়ার আর এই মাইনাস b স্কয়ারটা প্লাস b স্কয়ার হয়ে গেল, তাহলে a ইনটু আখেরে b স্কয়ার মাইনাস a স্কয়ার হয়ে গেছে। এখন দুদিক থেকেই b স্কয়ার মাইনাস a স্কয়ারটা এলিমিনেটেড হয়ে গিয়ে পড়ে থাকবে যেটা, সেটা হচ্ছে x is equals to a, x is equals to a। এখন এই x is equals to a টা ইকুয়েশন 1 এ বসিয়ে দিচ্ছি। এক নম্বর সমীকরণ থেকে x is equals to a বসিয়ে পাই bx minus ay সমান 0, তাহলে b into x এর জায়গায় a আছে, minus ay সমান 0, তাহলে minus ay সমান minus ab, see minus a বা a আর minus minus এলিমিনেটেড হয়ে গিয়ে b সমান y সমান b, তাহলে নির্ণেয় সমাধান x is equals to a and y is equals to b। এই হচ্ছে ঘটনা। এখন এই ব্যাপারটা তোরা এখন এটা কপি করছিস 12 অঙ্কটা, সরি 13 অঙ্কটা কপি করছিস, 13 অঙ্কটা কপি করে তোরা ট্রাই করবি যেটা সেটা হচ্ছে সাম নাম্বার 15 এ দেখে তোরা ঘাবড়ে যাস না, টেনশন করিস না, বিকজ ইকুয়েশন নাম্বার 2 টা ভালো করে দেখ, by plus ax সরি bx plus ay সমান একটা সামথিং -1 দেওয়া আছে। তুই জাস্ট করবি কি ওটা মানে প্রথমে a plus b যে হোল স্কয়ারটা আছে ওটাকে a plus b হোল স্কয়ার ফর্মটা ভাঙ, মানে a স্কয়ার plus 2ab plus b স্কয়ার, আর তারপরে ওটা লসাগু করবি, -1 এর সঙ্গে লসাগু করবি, দেখবি তোর a স্কয়ার b স্কয়ারটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে তোর শুধুমাত্র 2ab পড়ে থাকবে এবং তারপরে ইকুয়েশনটা ঠিক এতটাই সহজ হয়ে যাবে। ঠিক আছে, তোকে শুধু ডান দিকের ওই কাজটা একটু করে নিতে হবে, ওপরে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে মানে a plus b হোল স্কয়ারটা, আর ফর্মুলা অ্যাপ্লাই করার পরে ওই মাইনাসের 1 যেটা আছে ওটার সঙ্গে লসাগু করতে হবে। 12 মিনিট সময় নেই, না বলে আমি শিওরলি দেখিয়ে দিই। বিভৎস ইম্পর্টেন্ট অঙ্ক এটা, এই চ্যাপ্টারে বলতে পারিস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সাম এটা। 4 এর 15 অঙ্কটা যেটা বলেছিলাম লসাগু করে নিবি, করে নিয়ে এটা সিম্পলিফাই করে 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার এসছে। এখন y বেরানোর জন্য এখানে b এখানে a আছে তাই ab আনছি, তাই এই সমীকরণটাকে b দিয়ে আর এই সমীকরণটাকে a দিয়ে গুণ করছি। a দিয়ে গুণ করলে কি হচ্ছে abx, সরি এখানে b দিয়ে গুণ করছি, তাহলে b স্কয়ার x, তারপর a আছে তাই b দিয়ে গুণ করেছিলাম aby, নাও দ্যাট b দিয়ে গুণ করলে 2ab into b that is 2ab স্কয়ার বলি তোরা এইটা থেকে ঘাবড়ে যাস, মাথা ঠান্ডা রাখ, সব হতে থাকবে আস্তে আস্তে। দেখ এখান থেকে দেখ aby কেটে যাচ্ছে, এখান থেকে x কমন নিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়ালস টু, যেই লসাগুটা করেছি এই a ইনটু পুরো এই জিনিসটা, তো তাহলে a ইনটু a স্কয়ার দ্যাট ইজ a কিউব, a ইনটু b স্কয়ার দ্যাট ইজ ab স্কয়ার মাইনাস 2ab স্কয়ার, ab স্কয়ার মাইনাস 2ab স্কয়ার, তাহলে কি মাইনাস ab স্কয়ার নয়? এখান থেকে দেখ a কমন নিলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এদিকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ছিল, x কমন নেওয়ার পরে এটা এলিমিনেটেড হয়ে গিয়ে a বাই a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেছে। এখন এই x এর ভ্যালুটা ইকুয়েশন 1 এ বসাচ্ছি, দেখ ইকুয়েশন 1 এ বসিয়েছি x এর জায়গায় a, তাহলে a ইনটু a স্কয়ার, ওপাশের কাছে 1 মাইনাস a স্কয়ার বাই a প্লাস b, লসাগু হলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার, a স্কয়ার থেকে এদিকে b স্কয়ার পড়ে থাকছে, এইখানে এই b আর এই b স্কয়ার কেটে গেলে একটা b পড়ে থাকছে, তাহলে y is equals to b বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এই হলো ঘটনা। তো হোপফুলি তোরা বুঝতে পেরেছিস, কোনো অসুবিধা নেই। তোরা 5.3 এর সবকটা অঙ্ক করে রাখছিস, 4 এর সবকটা অঙ্ক, শুধুমাত্র একটি অঙ্ক আমার বাকি রাখা আছে, সেটা হচ্ছে 5.3 এর 4 এর 14 অঙ্কটা। এটা অ্যাড্রেস এটা করার চেষ্টা কর, নাহলে আমি দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, চলো তাহলে অপনয়ন পদ্ধতিটাও শেষ হয়ে গেল।